আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রতি মাসে ডাটা এন্ট্রি কপি পেস্ট জব করে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটি হেল্পফুল। কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আমি $35 অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 4000 টাকার একটি লাইভ প্রজেক্ট কাজ শেয়ার করব। কিভাবে কাজটি আপনারা করবেন, কিভাবে কাজটি সাবমিট করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আজকের ভিডিওটিতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তাই যারা প্রতি মাসে ডাটা এন্ট্রি কপি পেস্ট জব করে একটি ভালো পরিমাণ আর্নিং করতে চান, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো যারা ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা অলরেডি দেখতে পারতেছেন বিশ্বের অন্যতম একটি মার্কেট প্লেস আপওয়ার্কের মধ্যে ডাটা এন্ট্রি কপি পেস্ট লিখে সার্চ করার পর এখানে অসংখ্য ধরনের ক্লায়েন্টের পোস্ট রয়েছে। আপনারা যদি এই কাজগুলো পারেন তাহলে অনেক বড় বড় অ্যামাউন্টের কাজও কিন্তু আপনারা প্রতি মাসে করে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই একটি লাইভ প্রজেক্ট কাজ কিভাবে করব। এবং আপনারা দেখতে পারতেছেন ডাটা এন্ট্রি একটি লাইভ প্রজেক্ট কাজ রয়েছে যেটার বাজেট $35। তো এখানে একজন আমেরিকান ক্লায়েন্টে কি বলতেছে আমরা একটু মনোযোগ সহকারে দেখব। তো এখানে বলতেছে আই নিড 35 ডাটা অফ রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক হু হ্যাজ অনলাইন রিজার্ভেশন, অর্থাৎ বলতেছে তার 35টি ডাটা লাগবে রেস্টুরেন্টের যেটা অবস্থিত নিউ ইয়র্ক সিটির মধ্যে, যেগুলো হচ্ছে অনলাইন রিজার্ভেশন, অর্থাৎ অনলাইনে হচ্ছে রেস্টুরেন্টের কার্যক্রম রয়েছে। তো এখানে আবারও বলতেছে আই নিড ফলোয়িং ডাটা ইন এক্সেল ফাইল অর গুগল স্প্রেডশিট। অবশ্যই তাকে এই ডাটাগুলা হয় এক্সেল ফাইলে অথবা গুগল স্প্রেডশিটের মধ্যে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে কাজটা করে। তারপরে তার ডাটা লাগবে রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, রিভিউজ, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস। তো আপনাদেরকে কি করতে হবে, এক্সেল ফাইলের মধ্যে আপনাদের এই যেগুলা বলেছে ডাটা নেওয়ার জন্য, সেগুলা ডাটা নেওয়ার জন্য আপনাদেরকে এক্সেল শিটের মধ্যে এভাবে এক এক করে রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, রিভিউজ, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস এগুলো লিখে রাখতে হবে। এবং এখানে আপনাদেরকে 35টি ডাটা কালেক্ট করে কাজটা কমপ্লিট করতে হবে। তো আমরা দেখব এই কাজটা এখন কিভাবে কমপ্লিট করা যায়। তো এই জন্য আপনারা কি করবেন, নতুন একটি ব্রাউজারে চলে যাবেন এবং অবশ্যই আমাদের এই ডাটাগুলা কালেক্ট করার জন্য একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। আমরা সেই ওয়েবসাইট থেকে এই ডাটাগুলা কালেক্ট করব। তো আপনারা জাস্ট লিখে সার্চ করবেন ট্রিপ অ্যাডভাইজর লিখে সার্চ করার পর আপনাদের সামনে একটি ওয়েবসাইট আসবে। এখান থেকে আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন, জাস্ট এটাকে ওপেন করবেন। তো এটাকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, যখন এখানে ক্লায়েন্টে বলতেছে তার রেস্টুরেন্টে ডাটা লাগবে, তো এখানে যেহেতু রেস্টুরেন্টের ডাটা নিউ ইয়র্ক সিটির মধ্যে এখানে দেখতে পারতেছেন, যখন আমরা এই ওয়েবসাইটে যাব এখানে অনেক ধরনের অপশন পাবো। এখান থেকে আমরা যে রেস্টুরেন্টটা রয়েছে আমরা কি করব, এই রেস্টুরেন্টটা হচ্ছে এখানে ক্লিক করে দেব। তো রেস্টুরেন্টটা ক্লিক করার পর এখানে লোকেশন বলতেছে, তো আমরা যেহেতু নিউ ইয়র্ক বলছে তো আমরা জাস্ট কি করব, নিউ ইয়র্ক সিটিটা দিয়ে এখানে সার্চ করে দেব। তো সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন 10,000 প্লাস রেজাল্ট চলে আসছে মুহূর্তের মধ্যে। আমাদেরকে সেখান থেকে মাত্র 35টা ডাটা নিতে হবে। তো কিভাবে ডাটাগুলো কালেক্ট করবেন পুরো প্রসেসটি ভিডিওটিতে দেখিয়ে দেব। তো এখানে আরেকটি শর্ত সে বলে দিয়েছে, অবশ্যই অনলাইন রিজার্ভেশন হতে হবে, যেগুলা অনলাইনে কার্যক্রম রয়েছে। তো এগুলা কিভাবে চিনবেন, তো এগুলোর জন্য আপনারা অবশ্যই এখানে যে ওয়েবসাইটটি পাবেন এখানে একটা অপশন পাবেন অর্ডার অনলাইন, অর্থাৎ যেগুলো ওয়েবসাইটের মধ্যে এখানে অর্ডার অনলাইন পাবেন সেগুলো আপনারা হচ্ছে এখান থেকে নিতে পারবেন, যেগুলা নেই সেগুলা নিতে পারবেন না। তো যেটার মধ্যে অর্ডার অনলাইন রয়েছে আপনারা কি করবেন, সেটাকে নতুন ট্যাবে ওপেন করবেন। তো আমি এটাকে ওপেন করে দিলাম। আমি একটা ডাটা কালেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা কাজ করবেন সেগুলা। এবং হচ্ছে আপনাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু ক্লায়েন্টে বলে দিয়েছে তার রেস্টুরেন্ট নেম লাগবে, আমরা কি করব, এই রেস্টুরেন্টের নেমটা হচ্ছে কপি করব। তো কপি করার পর আমরা হচ্ছে এক্সেল শিটের মধ্যে গিয়ে যেখানে রেস্টুরেন্ট নেম রয়েছে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব।
তো এটাকে পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে এরপরে প্রয়োজন হবে অ্যাড্রেস। তো অ্যাড্রেসের জন্য আমরা পুনরায় সেখানে চলে যাব এবং এখানে দেখতে পারতেছেন এই যে এখানে অ্যাড্রেস, আমরা পুরোটাই হচ্ছে ফার্স্ট টু লাস্ট এখানে অ্যাড্রেসটা কপি করব। যতটুকু অ্যাড্রেস দেওয়া আছে আমরা পুরোটাই কপি করব। কপি করার পর আমরা এক্সেল শিটে যাওয়ার পর এখানে এটাকে পেস্ট করে দিব। তারপরে যতটুকু জায়গা নেওয়ার দরকার আমরা জাস্ট কি করব, ততটুকু জায়গা নিয়ে নিব। এরপরে প্রয়োজন হচ্ছে ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা নেওয়ার জন্য এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারটাও রয়েছে, আমরা এই ফোন নাম্বারটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে ফোন নাম্বারের জায়গায় বসিয়ে দেব। এরপরে আমাদের রিভিউজ প্রয়োজন হবে। তো রিভিউজ নেওয়ার জন্য আমরা এখানে কি করব, একটু নিচে যাব, যাওয়ার পরে এই যে দেখতে পারতেছেন 890টি রিভিউজ রয়েছে, আমরা এটাকে কপি করব। কপি করার পর আমরা এক্সেল শিটে চলে যাব এবং এখান থেকে রিভিউজের এখানে এটা পেস্ট করব। এরপরে আমাদের ওয়েবসাইট বাকি রয়েছে। তো এখানে যদি আমরা দেখি তাহলে এখানে ওয়েবসাইটের একটা অপশন পাবো। আমরা কি করব, এটাকে নিউ ট্যাবে ওপেন করার পর এখানে যে লিঙ্কটা পাবো আমরা জাস্ট সেই লিঙ্কটাকে কপি করব। তো আমরা কি করব, সেই লিঙ্কটাকে কপি করার পর আমরা জাস্ট কি করব, এই লিঙ্কটাকে আমরা যে এক্সেল শিট রয়েছে এখানে ওয়েবসাইটের জায়গায় এটাকে বসিয়ে দেব। তো সর্বশেষ রয়েছে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসের জন্য আমরা সেই আগের ওয়েবসাইটে চলে যাব এবং এখানে খুঁজব তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কি না। যদি আমরা এই ওয়েবসাইটের মধ্যে তাদের ইমেল অ্যাড্রেসটি না পাই তাহলে আমরা কি করব, এই যে তাদের হচ্ছে রেস্টুরেন্টের নামটা আছে এটা কপি করে নিউ একটি ট্যাবে চলে যাব। যাওয়ার পর এটাকে পেস্ট করে সাথে জাস্ট আমরা ইমেল অ্যাড্রেস লিখে দিব। লিখে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এই যে দেখতে পারতেছেন ইমেল অ্যাড্রেসটা চলে আসছে। তো এখান থেকে আমরা ইমেলটা কপি করব। কপি করার পর এক্সেল শিটের মধ্যে এখানে এটাকে পেস্ট করে দিব। তো এটাকে পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু একটা ডাটা কালেক্ট করা হয়ে গেছে। এভাবে আমাদেরকে 35টি ডাটা এক এক করে কালেক্ট করতে হবে। তো যখন আপনাদের এই 35টা ডাটা কালেক্ট করা হয়ে যাবে তখন আপনারা এই ফাইলটাকে CSV ফাইলে হচ্ছে সেভ করে নেবেন। সেভ করার পর আপনারা যে ফোল্ডারটা হবে এবং যেখান থেকে আপনারা কাজটি পেয়েছিলেন আপনারা জাস্ট সেই কাজটাকে ওপেন করবেন। ওপেন করার পর অবশ্যই আপনাদেরকে আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট অথবা যে মার্কেট প্লেস থেকে আপনি এই কাজটি পেয়েছেন সেই মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার এই কাজটাকে আপনারা হচ্ছে সাবমিট করবেন। সাবমিট করার সাথে একটা হচ্ছে প্রপোজাল লেটার দিবেন, যাতে করে আপনার ক্লায়েন্টের কাছে যখন কাজটি যাবে যেন সে কাজটি দেখে এবং আপনার লেখাটি দেখে এবং সে যদি আপনার কাজে সন্তুষ্ট হয় তাহলে কিন্তু সে আপনাকে মেসেজ দিবে এবং লং টাইম হায়ার করে নেবে। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে ডাটা এন্ট্রি কপি পেস্ট জব করে প্রতি মাসে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত এরকম অনলাইন ইনকাম গাইড রিলেটেড ভিডিও নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।